দেখবেন ছোটোবেলায় এক একটা সময় এক একটা ক্রেজ আসে। কেউ বলবে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। আমার আর আমার দাদার তো সেরকমই একটা কিছু হঠাৎ করেই আর কি একটা মাথায় ভূত চেপেছিল যে গাছ লাগাবো। ঠিক আছে, গাছ অনেকেই লাগায়। তো মামাবাড়ি যখন যেতাম, আমাদের মামাবাড়িতে যাওয়ার ঠিক শুরুতেই একদম পাঁচিলের সামনে একটা বট গাছ আর একটা অশ্বত্থ গাছ ছিল। তো বট গাছ যেমন পুরনো বট গাছ হয় না, যে বট গাছে ঝুড়ি নামে, আমরা সেই ঝুড়ি ধরে ঝুলতাম। ভালো লাগতো ছোটোবেলায়, হয়তো যারা বট গাছ দেখেছে এই জিনিসগুলো নর্মাল। তো সেটা দেখে আমার আর আমার দাদার মধ্যে এটা আসে যে আমরাও লাগাবো। তো যে দেখতে পাচ্ছেন এই গাছটা ছোটোবেলায় আমরা স্কুল লাইফে আমি মিলে লাগিয়েছিলাম। তো আমি এখানে দুটো, আমি নয়, আমি আমার দাদা মিলে দুটো গাছ লাগিয়েছিলাম, দুটো বট গাছ। একটা গরু ছাগলে খেয়ে নিয়েছে, ছোটো তো তাই অতটা ঠিক বুঝতে পারতাম না। তারপর দেখেছিলাম যে বাবা এই গাছটাকে পুরো ঘিরিয়ে দিয়েছিল, তাহলে এই গাছটা রয়ে গেছে। তো এখন দেখলে মনে হয় যে না, যেটা আমরা করেছি ছোটোবেলায় বট গাছের ঝুড়ি ধরে ঝুলেছি, সেটা হয়তো এক সময় দেখব পরে যে আমার দাদার ছেলে, আমার বাচ্চা হয়তো দেখব যে এই বট গাছের ঝুড়ি ধরেই ঝুলবে। হয় না যে বাচ্চাদের দেখলে নিজেদের কথাটা মনে পড়ে যায়, এখন দেখলে মনে হয় যে না, গাছটায় ছোট ছোট ঝুড়ি নামছে। পুরনো বট গাছ যখন হয়ে যাবে তখন ঠিক ঝুড়িগুলো বাড়তে শুরু করবে। তো অনেকের অনেক কিছু রকমের শখ থাকে, ফুল গাছ লাগানোর, অন্য অনেক কিছু। আমার দাদার এটাই ছিল যে বট গাছ লাগাবো। লাগিয়েছি গাছটা, এখন দেখলে সত্যি খুব ভালো লাগে যে সেই ছোট্টোবেলায় লাগিয়েছি, গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে চোখের সামনে। আবার কি বট গাছের আরেকটা সুবিধা যে গাছের তলাটা খুব ঠান্ডা হয় গ্রীষ্মকালে। আমার এই যে বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো, গ্রীষ্মকালে না সবাই এই গাছতলায় থাকে, প্রচুর পাখি থাকে গাছটায়। আমার মামা বাড়িতেও আমি সেম দেখেছি। আবার ওখানে তো বট গাছে আবার প্রচণ্ড মৌচাক হতো। আমরা এখনও মামা বাড়িতে গেলে ওই চাক ভাঙা যেটা মধু হয় না, সেটাই আমরা খাই, কেনা মধু খাই না। এই গাছে এখনও মৌচাক কিছু হয়নি, জানি না সেসব হলে কি হবে, কি তার সমস্যাও হয় দেখেছি, মৌচাক হলে একটু প্রবলেমও হয়। কিন্তু সেটা হোক না হোক, অন্তত বাকিটা তো থাক। আপনাদের লাগানো প্রথম গাছ কি অবশ্যই জানাবেন।